আল্লাহ বলছেন ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, তারা ব্যতীত, তারা ক্ষতির মধ্যে নাই। সে কারা? যাদের ভিতরে 4টে গুণ আছে তারা ব্যতীত সবাই ক্ষতির মধ্যে রয়েছে। আর 4টে গুণ যাদের ভিতরে আছে তারা কিন্তু ক্ষতির মধ্যে নয়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। সাদাকাল্লাহুল আযীম। প্রিয় দর্শক, আমরা সূরাতুল আসর তেলাওয়াত করলাম। এখন জানবো সূরাতুল আসরের বঙ্গ অনুবাদ। প্রথম আয়াতে কারিমাতে আল্লাহ পাক বলছেন আল আসর, সময়ের কসম। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষ বড়ই ক্ষতির মধ্যে নিমজ্জিত রয়েছে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, যারা সৎ কাজ করেছে তারা ব্যতীত। যারা সৎ কাজ করেছে, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, সৎ কাজ করেছে, হকের পথে থেকেছে, হকের কথা বলেছে এবং সর্ব অবস্থায় যারা ধৈর্য ধারণ করেছে। সম্মানিত হাজরিন, আমরা সূরার অনুবাদ শুনলাম। এখন আমরা এই সূরার মূল বিষয়বস্তুগুলো জানব। এই সূরাটি মক্কি সূরা। এই সূরাটি মক্কায় নাজিল হয়। এই সূরায় বিশেষ করে 4টি গুণের কথা বলা হয়েছে। যাদের ভিতরে 4টি গুণ আছে তারা ছাড়া সবাই ক্ষতির মধ্যে নিমজ্জিত রয়েছে, ক্ষতির মধ্যে আছে। সেই 4টে গুণ সম্পর্কে আমরা আজকে জানব। আল্লাহ পাক ফার্স্টে বলেছে ওয়াল আসর, সময়ের কসম। অর্থাৎ এই সময়ের কসম যদি আবার ব্যাখ্যা করতে যাই, সেটা হতে পারে ভবিষ্যৎ সময় বা অতীতের সময়, বর্তমান সময়, তিনটাই ধরা যায় এই সময়ে। অতীতে যেটা হয়ে গেছে, যেটা পাস্ট হয়ে গেছে, এই সময়টা আপনি কিভাবে জানবেন? এই সময়টা জানার যে বিষয়টা রয়েছে, ইতিহাস থেকে আমরা যেটা জানতে পারি, এটা হচ্ছে অতীতের সময়ের কথা বলা হয়েছে। ইতিহাস থেকে যেগুলো আমরা জানি, কারা ক্ষতির মধ্যে ছিল, অর্থাৎ যারা পাস্ট হয়ে গেছে, যারা মৃত্যুবরণ করেছে, তারা তো কারা ক্ষতির মধ্যে রয়েছে আর কারা ক্ষতির মধ্যে নাই। এখান থেকে আমরা জানতে পেরেছি যে আসলে কোনটা ভালো কোনটা মন্দ। এই সময় আমাদের বুঝিয়ে দিয়েছে, অতীত সময়টা আমাদের বুঝিয়ে দিয়েছে যে আসলে কারা ক্ষতির মধ্যে ছিল আর কারা ভালোর পথে ছিল। আর বর্তমান যে সময়টা চলছে, এই সময়টাকেও গণ্য করা হয়েছে, গুরুত্ব দেওয়া হয়েছে। এই সময়টাকে গুরুত্ব দেওয়া হয়েছে এই কারণে যে এখন এই যে আমি কথা বলতেছি, এই সময়টা বর্তমান, কিন্তু যে কথাটা আমার পাস্ট হয়ে যাচ্ছে, আমার থেকে চলে যাচ্ছে, এটা কিন্তু আমার থেকে এই সময়টা আমার থেকে সরে যাচ্ছে। আর যদি বলি ভবিষ্যতের কথা, ভবিষ্যৎ যে আমার সামনে আছে, এই সামনে থেকে যে একটা সেকেন্ড চলে যাচ্ছে, এটা কিন্তু ভবিষ্যৎ সময়। আমার থেকে একটা সময় যখন চলে যাচ্ছে, বর্তমান পার হয়ে যাচ্ছে, ওই সময়টাও কিন্তু, ওই সময়টাকেও গুরুত্ব দেওয়া হয়েছে। একজন তাফসীরকারক বলেছেন, একজন বরফওয়ালার কাছ থেকে সময়ের ব্যাখ্যা নিয়েছেন। একজন বরফওয়ালা বলছেন, হাকিয়ে বলছেন, কে আসো যে আমার আজকে এই বরফগুলো দ্রুত ক্রয় করো, আমার বরফগুলো গলে যাচ্ছে, আমার পুঁজিগুলো শেষ হয়ে যাচ্ছে।
আমার পুঁজি শেষ হয়ে যাচ্ছে, তোমরা যারা আসো আমার বরফগুলো অতি তাড়াতাড়ি ক্রয় করে আমার পুঁজিকে বাঁচাও। একজন বরফওয়ালা, তার বরফ গলে যাওয়ার কারণে তার পুঁজি নষ্ট হয়ে যাচ্ছে। আমরা এটাকেও আমরা কিন্তু ধরতে পারি, এটাকেও ধরতে পারি। এখান থেকে বড় একটা উদাহরণ, যে তার বরফ গলে যাচ্ছে, সে বলছে আমার পুঁজিটাকে তোমরা বাঁচাও। এমনিভাবে আমাদের থেকে যে সেকেন্ডটা পার হয়ে যাচ্ছে, আমি যে কথাটা বলছি, যে কথাটা পার হয়ে যাচ্ছে, এটা আমার জীবন থেকে চলে যাচ্ছে, এই সময়কেও গুরুত্ব দেওয়া হয়েছে। অর্থাৎ সময়ের কসম, প্রত্যেকটা সময়ের গুরুত্ব দেওয়া হয়েছে। প্রত্যেকটা সময় কিন্তু আপনার জীবনের গুরুত্বপূর্ণ একটা অংশ। এই জন্য প্রত্যেকটা সময়, প্রত্যেকটা সেকেন্ডকেই আমাদের গুরুত্ব দিতে হবে। এই জন্য আল্লাহ সময়ের কসম দিয়েছেন, কারণ মানুষের জীবনে সময় হচ্ছে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ একটি গুরুত্বপূর্ণ জিনিস। এই জন্য সময়টাকে প্রাধান্য দেওয়া হয়েছে। সম্মানিত দর্শকবৃন্দ, আজকে সময়ের ব্যাপারে যে কথা বললাম, এই জন্য আমাদের সময়টাকে আগে প্রাধান্য দিতে হবে। সময় যাতে আমাদের জীবন থেকে লস না হয়ে যায়, এই সময়টা যাতে আমাদের জীবন থেকে এমনভাবে অতিবাহিত না হয়ে যায় যে সময়টা পার করছি সেটা আমরা গুনাহগার হয়ে পার করছি বা ক্ষতির মধ্যে পড়ে আছি। এই ক্ষতির হাত থেকে বাঁচতে হলে আমাদের 4টে গুণের অধিকারী হতে হবে। আল্লাহ বলছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি। তারা ব্যতীত, তারা ক্ষতির মধ্যে নাই। সে কারা? যাদের ভিতরে 4টে গুণ আছে, তারা ব্যতীত সবাই ক্ষতির মধ্যে রয়েছে। আর 4টে গুণ যাদের ভিতরে আছে, তারা কিন্তু ক্ষতির মধ্যে নয়। সে 4টে গুণ কি? আল্লাহ বলছেন, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। 1 নম্বরে ঈমান এনেছে, এক কথায় আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। ওয়া আমিলুস সলিহাতি, সৎ কাজ করেছে। 1 নম্বরে ঈমান এনেছে, 2 নম্বরে সৎ কাজ করেছে, 3 নম্বরে হকের পথে থেকেছে এবং হকের কথা বলেছে, 4 নম্বরে সবর করেছে, ধৈর্য ধারণ করেছে। এই 4টে গুণ। 1 নম্বরে ঈমান এনেছে, 2 নম্বরে সৎ কাজ করেছে, 3 নম্বরে হকের পথে থেকে হকের দাওয়াত দিয়েছে, 4 নম্বরে সবর করেছে, ধৈর্য ধারণ করেছে এবং অপরকে ধৈর্য ধারণের কথা বলেছে। এই 4টে গুণ যাদের ভিতরে আছে। ঈমান 1 নম্বরে আছে ঈমান। ঈমান সম্পর্কে আমরা একটু বলতে চাই। ঈমান কি আসলে? ঈমান তো আমরা যখন কালেমা পড়েছি বা মুসলিম জাতি হিসেবে যখন আমার মুসলমান ঘরে জন্মগ্রহণ হয়েছে, সেটাই আমরা মনে করে নিয়েছি যে আমরা মুসলিম জাতি, আমাদের ঈমান হয়তো বা এখান থেকেই শুরু। আসলে মুখে স্বীকৃতি দেওয়া যে বিষয়টা, আমরা যে মুখে স্বীকৃতি দিই যে আমি একজন ঈমানদার বা আমি একজন মুসলমান ঘরের সন্তান হিসেবে আমি মুসলিম, মূলত মুখের স্বীকৃতিই কিন্তু ঈমান নয়, ঈমানদার নয়। ঈমান মুখে আনতে হবে এবং বাস্তব জীবনে সেটা পালন করে সেই ঈমানের পরিচয় দিতে হবে। মূল কথা হচ্ছে যে মুখে আগে 1 নম্বর কথা, মুখে স্বীকৃতি দিতে হবে। যেমন ধরেন, মুখের স্বীকৃতির ব্যাপারে ঈমান আনার প্রথম স্টেপ যে ধাপটা আছে, সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা হচ্ছে ঈমানের প্রথম ধাপ। যে ব্যক্তি ইহুদি, খ্রিস্টান বা বৌদ্ধ, অন্য জাতি যারা আছে, মুসলিম জাতি বাদে অন্যান্য জাতি যারা আছে, তারা কিন্তু যদি তাদের ধর্ম ত্যাগ করে যদি মুসলিম হতে চায়, তাকে আগে কালেমা পড়তে হয়। এই কালেমা পড়ে ঈমান আনতে হয়। কালেমা পড়ে ঈমান আনার পর তার দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে সৎ কাজ করা। 2 নম্বর যে কথা বলা হয়েছে, সৎ কাজ করা। সৎ কাজের ভিতরে কি আছে? সৎ কাজ হচ্ছে ভালো কাজ করা, ভালো ভালো কাজ করা। সৎ কাজের ভিতরে ইবাদতের, সৎ কাজ বলতে, আমলে সলি বলতে যত রকম ভালো কাজ আছে সবগুলোকে এর ভিতরে আনা হয়েছে, সৎ কাজের ভিতরে আনা হয়েছে, আমলে সলির ভিতরে আনা হয়েছে। যেমন ধরেন আপনার নামাজ, রোজা, হজ, যাকাত, মানুষের উপকার করা, ভালো ভালো কাজ করা, দান করা, সদকা করা, সমস্ত ভালো কাজকে একত্রিত করে আমলে সলির ভিতরে ঢোকানো হয়েছে। এই জন্য এক কথাই বলা হয়েছে আমলে সলি করা, অর্থাৎ সৎ কাজ করা। পৃথিবীতে যত ভালো কাজ আছে সবগুলো এই সৎ কাজের ভিতরে এসে গেছে। এই জন্য আমাদেরকে
বলা হয়েছে 2 নম্বরের গুণের কথা বলা হয়েছে আমলে সলি করতে হবে। আমলে সলি যে ব্যক্তি করবে, এখানে বোঝা যায় ওই ব্যক্তি ক্ষতির মধ্যে নাই। অর্থাৎ এখানে 4টে গুণের কথা বলা হয়েছে, তার মধ্যে 1 নম্বরে হচ্ছে ঈমান আনা, ইল্লাল্লাযিনা আমানু, আল্লাহর প্রতি ঈমান আনা। এর উপরে ঈমান এনে এর উপরে স্থির থাকা, এর উপরে দৃঢ় থাকা। আল্লাহ পাক কুরআনুল কারীমে বলেছেন ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, নিশ্চয় যারা ঈমান এনেছে, আল্লাহকে রব হিসেবে মেনেছে এবং এর উপরে স্থির থেকেছে। অর্থাৎ এখান থেকে আপনি বুঝতে পারেন যে ঈমান যা আপনি এনেছেন, আনার পরেই যা আপনি যদি মনে করেন যে আমি ঈমান এনেছি, এর উপরে আনাই শেষ, আমার আর অন্য কোনো কর্তব্য নাই, আর কোনো দায়িত্ব নাই, তাহলে না, হবে না। এখানে এই আয়াতের একটা ভিত্তিতে বলা হয়েছে, তাফসীরকারক বলেছেন যে ঈমান এমন একটা জিনিস উঠালাবা করে, যেরকম সাগরের জোয়ার, কোনো সময় জোয়ার আসে, কোনো সময় ভাটা পড়ে যায়। ঈমান এমন একটা জিনিস, এটা ওঠানামা করে, কখনো ঈমান বাড়ে, কখনো আবার কমে যায়। কেউ যদি মনে করে যে আমি বড় মুহাদ্দিস, আমি বড় আলেম, আমি বড় হুজুর, আমি পীর সাহেব, আমার ঈমান মনে হয় খাঁটি আছে, মজবুত আছে, একই স্টেপে দাঁড়িয়ে আছে, না, কখনো না। ঈমান কখনো এক জায়গায় স্থির থাকে না। ঈমান হচ্ছে ওঠানামা করে, কখনো বৃদ্ধি পায়, কখনো কমে যায়। এই বৃদ্ধি পাওয়া এবং কমে যাওয়ার কারণ কি? যদি কোনো ব্যক্তি এই ঈমান আনার পরে সে যদি সৎ কাজ করতেই থাকে, ভালো কাজ করতেই থাকে, ইবাদতের মধ্যে সে গণ্য আছে, ইবাদতের মধ্যেই আছে, তাহলে তার ঈমানটা বাড়তে থাকে। ইবাদতের মধ্যে যদি লিপ্ত থাকে, সব সময়ের জন্য সে যাই করে আল্লাহকে ভয় করে, আল্লাহকে অনুসরণ করে সে কাজ করে সর্ব অবস্থায়, সর্ব হালতে, তাহলে বোঝা যাবে তার ঈমানটা আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। এবার ঈমান যে কমে যাচ্ছে, এটা আপনি বুঝবেন কিভাবে? যখন দেখবেন যে আপনি সৎ কাজ করা কমিয়ে দিয়েছেন, ভালো কাজ করা কমিয়ে দিয়েছেন, নামাজ পড়া আস্তে আস্তে ছেড়ে দিয়েছেন, তখনই আপনি বুঝবেন যে আসলে আমার ঈমান কিন্তু আস্তে আস্তে কমের দিকে হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে, ঈমান কমে যাচ্ছে। এইখানে আপনার বোঝার উপায় হচ্ছে যে আপনি যদি ভালো কাজের সাথে লেগে থাকেন, ইবাদতের সাথে লেগে থাকেন, তাহলে আপনার ঈমান বৃদ্ধি পাবে, মজবুত হবে। আর যদি আপনি ভালো কাজ থেকে সরে আসেন, নামাজ থেকে সরে আসেন, যাকাত থেকে সরে আসেন, মানুষের উপকার থেকে সরে আসেন, তাহলে আপনি বুঝবেন যে আপনার ঈমান আস্তে আস্তে কম হয়ে যাচ্ছে। সুতরাং আমাদের ঈমান বৃদ্ধির একটা উপায় হচ্ছে কি? সবসময় ভালো কাজ করা, সৎ কাজ করা, আমলে সলি করা। সম্মানিত হাজির, সম্মানিত প্রিয় দর্শকবৃন্দ, 3 নম্বর যে স্টেপ, সেটা হচ্ছে বলা হয়েছে হকের কথা বলা, হকের সাথে থাকা এবং হকের কথা বলা। এখানে শুধু বলা হয় না যে তুমি শুধু হকের পথে থাকো, এখানে বলা হয়েছে হকের পথে থাকো এবং হকের কথা বলো, 2টা কথা বলা হয়েছে। সুতরাং আমি যে শুধু নিজেই ভালো কাজ করব, হকের পথে থাকব, তা নয়, আর একজনকে হকের কথা বলতে, হক কথা বলার জন্য তাকে উপদেশ দিতে হবে। আমার একজন মুসলমান, আমি নিজে নিজে ভালো কাজ করব, হকের পথে থাকব, অথচ আমার একজন ভাই সে খারাপ পথে আছে, তাকে আমি উপদেশ দিব না, তাকে আমি ভালোর পথে আনার তাগিদ করব না, তাকে হক কথা বলার জন্য আগ্রহ করব না, উপদেশ দেব না, এটা নয়। আমি যেমন হকের পথে থাকব, আমার একজন মুসলিম ভাইকেও হকের পথে থাকার জন্য বলতে হবে, তাকে সেও নিজেও হকের পথে থাকবে এবং হকের দাওয়াত অপরের কাছে পৌঁছাই দিবে। এটা হচ্ছে গিয়ে 3 নম্বর ধাপ। এই হকের পথে থাকতে গেলে ঈমানের যে, এখানে ঈমান 4টে গুণের ভিতরে চলে এসেছে, যে একজনের ভিতরে যদি 4টে গুণ থাকে, ওই ব্যক্তি ক্ষতির মধ্যে নাই, ওই ব্যক্তি ক্ষতির মধ্যে নাই যেই ব্যক্তির ভিতরে 4টে গুণ আছে। তার মানে যে 4টে গুণ এসেছে, 4টে গুণই অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। প্রথমে ঈমানের কথা বলা হয়েছে, 2 নম্বরে বলা হয়েছে
সৎ কাজ করা, আমলে সলিহ করার কথা বলা হয়েছে। আমলে সলিহর ভিতরে যেমনি ভাবে সার্বিক ইবাদতগুলো চলে এসেছে, আর পৃথিবীতে যত রকম ইবাদত বন্দেগী এসেছে আল্লাহর গুণগান করার জন্য, সার্বিক ইবাদত বন্দেগীগুলো এই আমলে সলিহর ভিতরে আবদ্ধ রয়েছে। আর তৃতীয় নম্বরে বলা হয়েছে হকের কথা বলো এবং তুমিও নিজেও হকের পথে থাকো। এই জন্য এই দুটো শব্দের ভিতরে আপনার হকের যে বিষয়টা আছে, সার্বিক হকের যে বিষয়বস্তুগুলো আছে, সব এই পয়েন্টের ভিতরে চলে এসেছে। অর্থাৎ আপনি নিজে হকের পথে থাকবেন, আরেকজনের কাছে হকের দাওয়াত পৌঁছাবেন, আরেক ভাইকে আবার উপদেশ দিবেন যে আপনিও হক কথা বলেন এবং হকের দাওয়াত আপনি দেন। এই কথা সে বলবে, ভালো কাজ করবে। এই হকের পথে থাকতে গেলে এবং হকের দাওয়াত দিতে গেলে, অর্থাৎ হকের বিপরীত যেটা দাঁড়ায় বাতিলপন্থী, এক কথায় বাতিলের পথ, শয়তানের পথ, তাগুদের পথ যেটাকে বোঝায়। এই তাগুদের পথে যারা আছে, শয়তানের কাজে লিপ্ত যারা আছে, যখন আপনি হকের কথা বলবেন, যখন আপনি হকের দাওয়াত দিবেন, তখন কিন্তু তাদের সমস্যা হবে। আজকের বিশ্বকে যদি আপনাদের সামনে তুলে ধরি, আজকের বর্তমান সময়ের যে বিশ্ব যেভাবে চলছে, এই বিষয়টা যদি একটু আপনাদের সামনে তুলে ধরি তাহলে বুঝতে পারবেন। বর্তমান বিশ্বটা হয়ে গেছে মানুষকে খুন করা, জিনা করা, ব্যভিচার করা, শিশুদেরকে ধর্ষণ করা, নারীদেরকে ধর্ষণ করা। শুধু তাই নয়, আজকে বড় বড় যারা আমলারা আছে, এরা কিন্তু বিভিন্নভাবে দেশের সম্পদগুলো লুণ্ঠন করছে। যখনই আপনি এই হকের দাওয়াত যখন পৌঁছাবো তাদের কাছে, হকের কথা যখন বলবো যে আসলে এই দেশের সম্পদগুলো লুণ্ঠন করা অন্যায়, তখনই কিন্তু এই যারা ওই পথে লিপ্ত আছে, তখনই কিন্তু আপনাকে কিভাবে মারা যায়, কিভাবে হত্যা করা যায়, কিভাবে আপনাকে সরিয়ে দেওয়া যায়, এই ষড়যন্ত্র করবে। এই জন্য এই হকের বিষয়টার ভিতরে এমন একটা বিষয় লুকিয়ে রয়েছে, সেটা হলো খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। একজন চুরি করছে, আপনি যদি তাকে উপদেশ দেন যে আপনি চুরি করেন না, চুরি করা মহাগুনাহ, মহাপাপ, তখনই কিন্তু ওই ব্যক্তি আপনার পরে রাগান্বিত হবে, মারতে যাবে, এরকম বিষয়। এই জন্য এই হকের বিষয়ের যদি আলোচনা করা হয়, তো অনেক গভীরে যদি যাওয়া হয়, অনেক কিছু আছে যা আপনারা বুঝে নেবেন যে আসলে এই হকের ভিতরে কি কি বিষয়গুলো রয়েছে, যা তুলে ধরলে, সমাজে যদি তুলে ধরা হয়, তাহলে একজন আলেম বা একজন ইমাম যদি এই বিষয়গুলো তুলে ধরে, অবশ্যই কিন্তু তার জীবন নাশের সমস্যা হতে পারে, জীবন নাশের হুমকি আসতে পারে। এই জন্য আল্লাহ কুরআনুল কারীমে বলেছেন, সূরাতুল বাকারার ভিতরে বলেছেন যে তোমরা যদি মুখে বলো, সূরা আনকাবুতের ভিতরে বলা হয়েছে তোমরা যদি মুখে বলো যে আমি ঈমান এনেছি, এটা কখনোই কিন্তু আমি তা গ্রহণ করব না। অবশ্যই আমি পরীক্ষা নিরীক্ষা করে যাচাই বাছাই করে নেব যে আসলে তোমরা আমার পথে, তোমাদের ঈমান আসলে কতটুকু ভালো আছে, কতটুকু মজবুত আছে, আমি পরীক্ষা করব, যাচাই বাছাই করব। এরপরে আসেন আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাবিল হক ওয়া তাওয়াসাবিস সবর। এই সবর করা, আল্লাহর পথে যখন থাকবেন, দ্বীনের পথে যখন থাকবেন, তখন বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হবে। সকল সমস্যার সম্মুখীন যখন হবেন, তখন আপনাকে ধৈর্য ধারণ করতে হবে, উত্তম সবর করতে হবে। যখন আপনি সবর করবেন, ধৈর্য ধারণ করবেন, তখন আল্লাহ আপনার প্রতি রাজি হয়ে যাবে, খুশি হয়ে যাবে। ঈমানের একটা বড় অংশ হচ্ছে সবর করা, ধৈর্য ধারণ করা। ঈমানের একটি বড় অংশ সবর করা, ধৈর্য ধারণ করা। যে ব্যক্তি সবর করতে পারে না, ধৈর্য ধারণ করতে পারে না, ওই ব্যক্তি ঈমানদার হতে পারে না। এজন্য আমাদের সর্ব অবস্থায়, সর্বক্ষেত্রে সকলকে ধৈর্য ধারণ করতে হবে। ঈমানের পথে থাকলে
বহু সমস্যা হবে। এই সমস্যার সম্মুখীন হওয়ার পরেও আমাদের ধৈর্য ধারণ করে একনিষ্ঠ আল্লাহর উপরে ভরসা করে আল্লাহর প্রতি ঈমান রেখে আল্লাহর প্রতি ভয় করে তার ভালোবাসা রেখে আমাদের এই স্থির থাকতে হবে, ধৈর্য ধারণ করতে হবে, সবর করতে হবে। তাহলে আল্লাহ আমাদের যে 4টি গুণের কথা বললাম, এই 4টি গুণ খুবই গুরুত্বপূর্ণ 4টি গুণ। এই 4টি গুণ যাদের ভিতরে থাকবে কাল কিয়ামতের ময়দানে তারা নাজাত পেয়ে যাবে, তারা ওই ভয়াবহ আগুন থেকে তারা বেঁচে যাবে। আল্লাহ নিজেই বলেছেন ওয়াল আসরি, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুস, মানুষ পৃথিবীর মধ্যে মানুষ বড়ই আজকে ক্ষতির মধ্যে রয়েছে, শুধুমাত্র তারা ছাড়া যাদের ভিতরে এই 4টি গুণ আছে। 1 নম্বরে আমলে, 1 নম্বরে আল্লাহর প্রতি ঈমান আনা, 2 নম্বরে সৎ কাজ করা, 3 নম্বরে হকের কথা বলা, হকের পথে থাকা, 4 নম্বরে সবর করা। সম্মানিত হাজরিন, সম্মানিত দর্শকবৃন্দ, আজকের এই অনুষ্ঠান এ পর্যন্তই। আপনারা সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ঝিনেদা কাগজের সমস্ত সকল অনুষ্ঠান দেখার জন্য সকলকেই আমন্ত্রণ জানিয়ে আমি বিদায় নিচ্ছি। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।